বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের মোট শব্দ সংখ্যা প্রায় ৮০,০০০। এই ৮০,০০০-এর মধ্যে আল-হামদু শব্দটা কোরআন শরীফে ৪৩ বার। আল-হামদু অর্থ সমস্ত প্রশংসা, আল অর্থ সমস্ত, হামদু অর্থ প্রশংসা, লিল্লাহি অর্থ আল্লাহর জন্য, লি অর্থ জন্য, আল্লাহ অর্থ আল্লাহ। লি শব্দটি কোরআন শরীফে ১৩৬৭ বার। আল্লাহ শব্দটি কোরআন শরীফে ২৭০৪ বার। রব অর্থ প্রতিপালক, রব শব্দটা কোরআন শরীফে ৯৭৫ বার। আল আলামিন অর্থ সারা জগতের, আল অর্থ সারা, আলামিনা অর্থ জগতের। আল আলামিন শব্দটি কোরআন শরীফে ৭৩ বার। শব্দগুলো তাকরার করে নেই। আল-হামদু অর্থ সমস্ত প্রশংসা, লিল্লাহি অর্থ আল্লাহর জন্য, রব অর্থ প্রতিপালক, আল আলামিন অর্থ সারা জগতের। কোরআন শরীফের আয়াত সংখ্যা ৬,২৩৬টি। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জগতের প্রতিপালক। এই আয়াতটি কোরআন শরীফের ৬ জায়গায়: ১. সূরা ফাতিহার ১ নং আয়াতে, ২. সূরা আনআমের ৪৫ নং আয়াতে, ৩. সূরা ইউনূসের ১০ নং আয়াতে, ৪. সূরা সফফাতের ১৮২ নং আয়াতে, ৫. সূরা জুমারের ৭৫ নং আয়াতে, ৬. সূরা গফিরের ৬৫ নং আয়াতে। আর রহমান অর্থ অশেষ করুণাময়, আর অর্থ অশেষ, রহমান অর্থ করুণাময়। আর রহমান শব্দটি ৫৭ বার। আর রহিম অর্থ অশেষ দয়ালু, আর অর্থ অশেষ, রহিম অর্থ দয়ালু। আর রহিম শব্দটি ১১৬ বার। শব্দগুলো তাকরার করে নেই। আর রহমান অর্থ অশেষ করুণাময়, আর রহিম অর্থ অশেষ দয়ালু। আর রহমানির রহিম অনুবাদ: যিনি অশেষ করুণাময়, অসীম দয়ালু। এই আয়াতটি কোরআন শরীফের ৬ জায়গায়: ১. সূরা ফাতিহার ২ নং আয়াতে, ২. সূরা বাকারার ১৬৩ নং আয়াতে, ৩. সূরা নামলের ৩০ নং আয়াতে, ৪. সূরা হা-মীম সাজদা এর ২ নং আয়াতে, ৫. সূরা আর রহমানের ১ নং আয়াতে, ৬. সূরা হাশরের ২২ নং আয়াতে।